মুসলিমের বর্ণনার মধ্যে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একবার পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। এমন সময় বৃদ্ধ বয়সী একজন ইহুদির সঙ্গে আল্লাহর নবীর মুলাকাত হয়ে গেল। বৃদ্ধ বয়সী ওই ইহুদি, আমরা হাদিসের নসের মধ্যে পড়েছি, বৃদ্ধ বয়সী ওই ইহুদি তার মুখ এত পরিমাণ জঘন্য খারাপ ছিল, ভাষাগত এত সমস্যা ছিল। তিনি যখন গালিগালাজ আরম্ভ করত, অনেকক্ষণ যাবত মানুষকে গালিমন্দ করতে থাকত। সমাজের মধ্যে কিছু মানুষ আছেন আমাদের মধ্যে, যারা যখন কাউকে কিছু বলা শুরু করে কোনো কিছু বাদ দেয় না, যতক্ষণ মুখে জোর আছে, গায়ে শক্তি আছে, ততক্ষণ বলতে। রাসূলের সঙ্গে যখন ওই ইহুদির সাক্ষাৎ হয়ে গেল, দেখেন সম্মানিত মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আমি কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ মেহেরবান ইরশাদ করতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মহান রব্বুল আলামিন বললেন, তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে চাও, যদি আমাকে ভালোবাসো, যদি আমাকে ভয় করো, আমাকে মানো, তোমাদের জীবন গড়ার জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার রাসূলের মধ্যে আমি দিয়েছি। তোমরা উত্তম চরিত্রবান, উত্তম আদর্শবান যদি হতে চাও, আমার রাসূলের জীবন আদর্শ থেকে আদর্শ নকল করে দেখে দেখে আদর্শবান হয়ে যাও। সুবহানাল্লাহ। আদর্শ মানুষ গড়ার কারিগর ছিলেন আমাদের রাসূল। সুবহানাল্লাহ বলে। তার আদর্শটাই হচ্ছে কোরআন। কোনো সন্দেহ আছে? আল্লাহর নবীর আদর্শ কি ছিল বলেন? কোরআন। রাসূলুল্লাহর জীবনটা গোটা কোরআন শরীফের একটা ছাপ। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান উম্মুল মুমিনিন, আপনি তো রাসূলের প্রিয়তমা স্ত্রী এবং আল্লাহর নবীর শেষ জীবদ্দশায় গুলো আপনার সঙ্গে বেশি সময় কাটিয়েছে। রাসূলের চারিত্রিক সম্পর্কে, রাসূলের আদর্শ সম্পর্কে কিছু বর্ণনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও আরবের মুসলমান, আমি রাসূলের কি আদর্শ বর্ণনা করব? রাসূলের আদর্শ তো কোরআন, কানা খুলুকুল কোরআন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন, আমার রাসূলের চরিত্র হচ্ছে গোটা কোরআন। তোমরা কোরআন পড়বা, কোরআন দেখবা, রাসূলের আদর্শ দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব কেউ যদি রাসূলের জীবনী, রাসূলের আদর্শ যদি খুঁজতে চায়, বেশি দূরে যাওয়া লাগবে না। কোরআন খুললেই আল্লাহর কোরআন রাসূলের আদর্শের একটা ছাপ। সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান, আমার গ্রামের মুসলমান, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। পর্দার অন্তরালের মা বোনেরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলের আদর্শ যেহেতু কোরআন, যদি আমরা রাসূলের আদর্শ মানতে পারি, রাসূলের আদর্শ যাচাই বাছাই করতে পারি, আমাদের বডিতে সেট করতে পারি, আমাদেরও আদর্শ একা এক করে ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? ভালো হয়ে যাবে রাসূলের আদর্শ। দেখেন, এই জন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
যদি তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও তাহলে আমার রসুলের মধ্যে তোমাদের আদর্শ দেওয়া আছে, রসুলের আদর্শে আদর্শবান হও, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আমি আমার এই ছোট্ট মুখ দিয়ে, ছোট্ট জ্ঞান দিয়ে, আমার জবান দিয়ে রসুলের আদর্শ বর্ণনা করার মতো জ্ঞান বা বিদ্যা আমার নেই। রসুলের মতো একজন মহামানবের, রসুলের মতো একজন মহান পয়গম্বরের আদর্শ আমি কিভাবে বর্ণনা করব আমি জানি না বাবা। আমার এই জ্ঞান দ্বারা রসুলের প্রশংসা, রসুলের আদর্শ করার মতো সামর্থ্য আমার নেই। এরপরও আমার অল্প এই জানার মধ্য থেকে যতটুকুন সময় আলোচনা করব, আমি চেষ্টা করব আজকে রসুলের আদর্শ নিয়ে কিছু আলোচনা করার। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কিছু শোনাবো আল্লাহ নবীর আদর্শ। যেই কথা বলতেছিলাম, দেখেন রসুলের আদর্শের মধ্যে অনেক কিছু রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে নিয়ে ওই ইহুদির সঙ্গে দেখা হয়েছে পাইচারি করা অবস্থাতে। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদি তার কাঁধের উপরে একটা বাঁশ জাতীয় কোনো লাঠি ছিল এবং ওই লাঠির সঙ্গে গৈসাপ জাতীয় একটা প্রাণী বাঁধা ছিল। গৈসাপ ধরনের একটা প্রাণী আরবের মধ্যে আছে। মুহাদ্দিসিনে কেরাম তারা হাদিসের বহুবলি ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন যে ওই প্রাণীটা গৈসাপের মতোই দেখা যায়, তবে আরবের বাইরে প্রাণীগুলার কখনোই দেখা যায়নি, যেটা ওই সময় আরব বিশ্বে দেখা যায়। যাই হোক, মুসলমান ওই ইহুদির কাঁধের উপরে বাঁশ জাতীয় একটা কিছু ছিল। ওই বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থাতে একটা কাবারের মধ্যে ওই প্রাণীটা বাঁধা ছিল। এমন সময় আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়েছে। ইহুদি আল্লাহর নবীকে অকট্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল। হাদিসের প্রণেতা বলেন, ওই ইহুদির মুখে যতক্ষণ জোর ছিল, যতক্ষণ গায়ে শক্তি সঞ্চয় ছিল, ততক্ষণ যাবৎ সব ধরনের খারাপ ভাষায় আল্লাহর নবীকে গালি দিয়েছে এবং এটাও বলেছে, তুমি আবু তালেবের, আব্দুল মুত্তালিবের কুলাঙ্গার নাতি। নাউজুবিল্লাহ বলেন। আরবের মধ্যে এমন নতুন ধর্ম এনেছো, মানুষের বাপ বেটার মধ্যে তুমি ঝগড়া বিভেদ লাগাই দিছো। নাউজুবিল্লাহ। ওই মুরব্বী ইহুদি আল্লাহর নবীকে অনেক গালিগালাজ শুরু করে দিল। বললো যে তোমার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। স্বামী যদি মুসলমান হয় স্ত্রী তালাক, স্ত্রী মুসলমান হলে স্বামী তালাক। বাপ ছেলের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগাইছো, বাপ দাদার ধর্ম ত্যাগ করাইছো, তুমি মোটেও লোক ভালো না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীকে তোহমত দিতে আরম্ভ করলো এবং এটাও বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এটা আমি বিশ্বাস করি না, এটা মিথ্যা। তুমি জাদুকর, তুমি মিথ্যা বলো, তোমার কথা আমি বিশ্বাস করি না। সব ধরনের ভাষায় আল্লাহর নবীকে বিভিন্ন তহমত দিতে লাগলো। দেখেন, এমন একজন রাসূল আমরা পেয়েছি, আমাদের ভাগ্য। তিনি শুধু এই দুনিয়াতে শ্রেষ্ঠ নয়, আল্লাহর আরশেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তিনি শুধু এই দুনিয়াতেই শ্রেষ্ঠ নন, আল্লাহর আরশেও আল্লাহর নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবং আল্লাহর যত সৃষ্টি রয়েছে সবার সেরা এবং তার সম্মান আল্লাহ সবচাইতে বেশি দান করেছে। সুবহানাল্লাহ। এমন একজন মহামানবকে একটা অযোগ্য বৃদ্ধ লোক এতক্ষণ যাবৎ গালি দিল, আল্লাহর নবী কিঞ্চিত পরিমাণেও রাগান্বিত হয় নাই, মাথা একদম ঠান্ডা। আমাদের মতো স্বাভাবিক মানুষ হলে কি পারতাম এই ধৈর্য ধরতে বলেন? 1 মিনিটের জায়গায় 2 মিনিট গালি দিলেই কি করতাম? শক্তি থাকুক আর না থাকুক,
তার বিরুদ্ধে কিন্তু লেগে পড়তাম যে তুমি আমাকে গালি দাও কেন। অথচ দেখেন রাসূলের আদর্শের মধ্য থেকে ছোট্ট বর্ণনা দিচ্ছি, ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। তিনি হবেন আল্লাহর শ্রেষ্ঠ সেরা এবং কাল কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ শাফাআতকারী। এবং শুধু এইখানেই তার সম্মান শেষ নয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিশেষ একটা সম্মান মাকামে মাহমুদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে যেই মাকামে মাহমুদ দান করা হয়েছে অন্য কোন নবীকে এই মাকামে মাহমুদ আল্লাহ দান করেন নাই। মাকামে মাহমুদ এটা রাসূলের বিশেষ একটা সম্মানে আল্লাহ ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসার বিশেষ সম্মানে ভূষিত করেছে। সুবহানাল্লাহ। যেই উত্তম হাউজে কাউসার আল্লাহর নবী নিজের হাতে যখন তার উম্মতদেরকে খাওয়াইবেন, পান করাইবেন, তারা সারা জিন্দেগীর সমস্ত ক্লান্তি ভুলে যাবে। সুবহানাল্লাহ। এমন এমন সম্মান যেই নবীকে আল্লাহ দান করেছেন সাধারণ কোন নবী নয় বাবা, তিনি আখিরি নবী এবং শ্রেষ্ঠ নবী। এমন একজন নবীকে অযোগ্য একজন বৃদ্ধ ইহুদি এত গালিগালাজ পারল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া নবী এক সেকেন্ডও ওই ইহুদির উপরে রাগান্বিত হয় নাই। কথা শেষে বলতেছে, ও বাবা ইহুদি, ও বাবা ইহুদি, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যে ওহী আসে আপনি কি বিশ্বাস করেন? ইহুদি বলতেছেন, না আমি বিশ্বাস করি না। তখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা ইহুদি, তাহলে আমি কি এমন পরীক্ষা দিলে আপনি বিশ্বাস করবেন যা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওহী আসে? আমি যেটা বলি আমার বানানো কথা নয়, আল্লাহর কথা। কিভাবে পরীক্ষা দিলে আপনি বিশ্বাস করবেন? ইহুদি বলতেছে, ও মুহাম্মদ, পরীক্ষা তো অবশ্যই তোমাকে নিব। যদি পরীক্ষায় তুমি পাশ করো আমি বিশ্বাস করব তুমি নবী এবং আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ওহী আসে। যদি পরীক্ষায় তুমি ফেল করে বসো তাহলে আমি তোমাকে বিশ্বাস করব না, আমি বলবো তুমি মিথ্যুক। নাউজুবিল্লাহ। তখন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও বাবা, কি এমন পরীক্ষা দেওয়া লাগবে আপনি বলেন। ওই ইহুদি তার কাঁধের উপরে যেই একটা প্রাণী ঝুলন্ত অবস্থায় বাঁধা ছিল, ওই প্রাণীটা ছিল মৃত্যু প্রাণী, মানে মারা গেছে। এখন শয়তান তো বসে নাই, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান বলতেছে যে তোমার কাছে বর্তমান কঠিন পরীক্ষা এটাই, এই মৃত্যু প্রাণীর কথা যদি বলো যে এর জবান দিয়ে বলা লাগবে যে আসলেও তুমি নবী কিনা। ও যদি স্বীকার করতে পারে, ও যদি তোমাকে সাক্ষ্য দেয় যে তুমি নবী, আমি বিশ্বাস করে নেব, আমি কালিমা পড়ে মুসলমান হব। মৃত্যু প্রাণী। ওই ইহুদি বলল, ও মুহাম্মদ, যদি আমার এই জানোয়ারটা তোমাকে নবী হিসাবে স্বীকৃতি দেয় আমি তোমাকে বিশ্বাস করে নেব। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া নবী ওই জন্তুর দিকে তাকিয়ে বলল, ও আল্লাহর মাখলুক, তুমি আল্লাহর নামে কথা বলা আরম্ভ করো এবং বলো আমি কে আর তোমাকে কে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। কার কথা বললেন? আল্লাহর কথা বললেন। নবী রাসূলদের কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। আল্লাহর নবী তাকে আল্লাহর সাহায্যেই কথা বলতে বললেন।
তখন ওই জন্তুটি তিনি কথা বলা আরম্ভ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই যে জন্তুটি আল্লাহর নবীকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমি বিশ্বাস করি, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত রাসূল এবং নবী। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত রাসূল এবং নবী। কথাটি বলা শেষ, ওই জন্তুটি আবার পুনরায় মৃত্যুবরণ করলেন। এখন ওই ইহুদি কি করবে? সে একটা গোড়ের মধ্যে পড়ে গেছে। কিরে, মরা জিনিস কথা বলল। তখন ওই ইহুদি তিনি আমাদের নবীকে বলতেছে, ও মুহাম্মদ, তাহলে আমি বিশ্বাস করে নিলাম তুমি আল্লাহর নবী, আমার কোনো সংকোচ নেই, আমাকে কালিমাতুশ শাহাদা পড়ে মুসলমান বানায় নাও, আমিও তোমাদের দলে যুক্ত হতে চাই। সুবহানাল্লাহ। দেখেন রাসূলের আদর্শের একটা ছাপ এখানে উঠে আসছে। আমরা ধৈর্যের যে বড় একটা আদর্শ, ধৈর্যের সবচাইতে বড় আদর্শবান ছিলেন আমাদের রাসূল। সুবহানাল্লাহ। ধৈর্যের অনেক বড় পরীক্ষা দিয়ে গেছেন। এইখানে যদি রাসূলের ধৈর্যের আদর্শ না থাকতো, ওই যে ইহুদি যে গালিগালাজ পারতেছিল, যদি আল্লাহর নবী একটু তার উপরে রাগান্বিত হয়, সে কিন্তু আরো দ্বিগুণ রাগান্বিত। আল্লাহর নবী তার কথাতে কি করেন নাই? রাগান্বিত হন নাই। ধৈর্যের বড় একটা আদর্শ আমাদেরকে শেখাইছেন আল্লাহ। জন্য রাসূলের প্রতিটা ক্ষেত্রই হচ্ছে মানুষের জন্য শেফা এবং আদর্শ। নারায়ণপুরের মুসলমান কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথা বলতেছিলাম, আল্লাহর কোরআনের আর একটা কপি হচ্ছে আল্লাহর নবীর জীবন। যারা আল্লাহর কোরআন বেশি বেশি গবেষণা করে, গবেষণার মধ্য দিয়ে আল্লাহর নবীর জীবনও গবেষণা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের কাজ করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে যদি আমরা আমল করি, ওই আমলের মধ্যে গলত হওয়ার আশঙ্কা আছে কিনা বলেন? কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করতে হবে। রাসূলের আর একটা বড় আদর্শ ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর নবী ভালোবাসতেন, ছোটদেরকে স্নেহ করতেন, ভালোবাসতেন, মায়া মমতা দিতেন, বুকে জড়িয়ে নিতেন, চুমু খাইতেন। আল্লাহর নবীর বড় একটা গুণ ছিল ছোট বাচ্চাদেরকে চুমু দেওয়া, ভালোবাসা, আদর করা এবং ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করা। আরবের মধ্যে আল্লাহর নবী যখন এই সকল আদর্শ মানুষদেরকে শিখাইছেন, তখন ওই সময় আরবের রাষ্ট্রটা ছিল জান্নাতি রাষ্ট্র। প্রতিটা মানুষ মনে করত আমরা জান্নাতের মধ্যে বসবাস করতেছি। এই জন্য রাসূলের আদর্শ যত আমাদের সমাজে, আমাদের নিজেদের পারিবারিক চাল চলন, উঠা বসায় বাস্তবায়িত হবে, দেখবেন শান্তি ফিরে আসবে। প্রত্যেকের মধ্যে একটা শান্তি কাজ করবে। কেউ কারো প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা এই জিনিসগুলো জন্মাইবে না। একে অপরের প্রতি সম্মান বোধ থাকবে। রাসূলের আদর্শ হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসা, তাদেরকে দ্বীনের কাজে সহযোগিতা করা, তাদেরকে দ্বীনের কাজে উৎসাহিত করা, তাদেরকে দ্বীনের কাজে শিখানো, দ্বীনের প্রতি আগ্রহী করা, ধমক না দেওয়া, ভালোবেসে দ্বীনের পথে বাড়িয়ে দেওয়া। এই সকল কাজ যদি আমাদের মধ্যে থাকে, আমাদের পরবর্তী প্রজন্মে যে সকল বাচ্চা ছোট মাসুমরা আছে